দুর্নীতির অভিযোগে গেল মৌসুম থেকে অঘোষিতভাবেই কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে অর্থচার বন্ধ রয়েছে। ফলে আসছে বড় মৌসুমে কৃষকরা পাচ্ছেন না নতুন কোনো কৃষি যন্ত্র। এ খাতের বিনিয়োগকারীরা বলছেন, দুর্নীতিবাজ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিচারের পরিবর্তে পুরো প্রকল্প বন্ধ করে দেয়া যেন মাথা ব্যথায় মাথা কেটে ফেলার মতো। বিস্তারিত রিয়াজ সাজানের প্রতিবেদনে। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে সরকার যে ভর্তুকি দিয়েছে, মেশিন বিতরণ না করেই কেবল কাগজে হিসাব দেখিয়ে অর্থ তুলে নেয় এই প্রকল্পে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন প্রকল্পে আলোচিত দুর্নীতির মধ্যে এটিও একটি। দুর্নীতি দমন কমিশনের হিসেবে ছোট বড় প্রায় 40,000 কৃষি যন্ত্রপাতি বিতরণে অনিয়মের প্রমাণ পেয়েছে তারা। ফলে অঘোষিতভাবেই গেল মৌসুম থেকে বন্ধ হয়ে গেছে 3020 কোটি টাকার 2025 সাল পর্যন্ত মেয়াদী এই প্রকল্প। আর এতে বিপাকে পড়েছেন এই খাতের বড় বিনিয়োগকারীরা। এসিআই এগ্রো বিজনেসের এই কর্মকর্তা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে তাদের প্রতিষ্ঠানের অন্তত 300 কোটি টাকার বিনিয়োগ আটকে গেছে। প্রায় 4-5 হাজার মেশিন, সেগুলো কিন্তু ক্রেডিটে সাপ্লাই করেছে, কারণ সরকার কিন্তু সাবসিডি দিয়েছিল কখনো 50%, কখনো 70%। আর আমাদের যারা কৃষক বা উদ্যোক্তা, তারা আমাদের 5-6 লাখ টাকা দিয়ে এই মেশিনগুলো আমরা দিয়ে দিয়েছিলাম। ফলে প্রায় মার্কেটে 300 কোটি টাকার মতো ক্রেডিট আমাদের থেকে গেছে। এটার অনেক চাপ কিন্তু, এবং এই টাকাগুলো খুব স্লোলি আসছে। যেভাবে আসার কথা উচিত ছিল সেভাবে আসছে না। উদ্যোক্তারা বলছেন, ব্যবসা পরিচালনায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি যে সাপ্লাই চেইন গড়ে উঠেছে তা একবার নষ্ট হয়ে গেলে আবার গড়ে তোলা সময় সাপেক্ষ। দুর্নীতি যদি হয়ে থাকে সেটা আইডেন্টিফাই করে কেউ যদি রেসপন্সিবল হয় তাদেরকে রেসপন্সিবল করে এটাকে একটা ক্লিন ইমেজে এনে আপনি যত নিয়ম কানুন বা করে আপনার এই মেশিনগুলি দেওয়া উচিত আমি মনে করি ফিল্ডে। কারণ কৃষিকে আমরা যে জায়গায় এগিয়েছি, আমরা যদি এই মেশিন এই বড় সিজনে না দিতে পারি এবং আমরা যদি এটা কন্টিনিউ না রাখতে পারি, তাহলে আমাদের যে লোকগুলিকে আমরা ডেভেলপ করেছি, এই টেকনিক্যাল লোকগুলিকে আমাদের ছেড়ে দিতে হবে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরাও। বিশেষ করে হাওর অঞ্চলের আগাম বন্যা মোকাবেলা, কৃষি শ্রমিকের অভাব, অতিরিক্ত খরচ গুনতে হবে বলে জানান এই বিশ্লেষক। দুর্নীতি হচ্ছে বলে আমরা একবারে মাথা কেটে দেবো তা তো আর না। আমাদেরকে পথটা খুঁজে বের করতে হবে যে কিভাবে আমরা এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। তা আমি মনে করি যে এটি বন্ধ হওয়া কোনো অবস্থাতেই উচিত না, এবং এটাকে ঠেলে সাজিয়ে নতুন করেই শুরু করা উচিত। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কোনো স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় পরবর্তী পদক্ষেপ নেওয়াও সম্ভব হচ্ছে না। রিয়াজ সাজান, ৭১, ঢাকা।